আর খানিকক্ষণ বাদেই এসএলএসটি নবম দশমের রেজাল্ট প্রকাশ হবে সন্ধ্যা 7টার পরে। এবং সেখানে আরও একটি বিষয় উঠে এসছে যে 2016 ওয়েটিং প্যানেল থেকে কিন্তু আহ, যারা প্যানেলে ওয়েটিং লিস্টে ছিল, অর্থাৎ তাদের জন্য একটা ভালো সুখবর আছে, আজকে হাইকোর্ট থেকে জানানো হয়েছে। প্রথম বলি, আজকের সন্ধ্যা 7টার পরে নবম দশমের রেজাল্ট অর্থাৎ ভেরিফিকেশান লিস্ট প্রকাশিত হচ্ছে। এবং সেখানে শূন্য পদ রয়েছে 23,212টি। এবং সেখানে তার এগেনস্টে ডাকা হবে 37,000 প্লাস, অর্থাৎ নবম দশম থেকে 37,000 প্লাস ক্যান্ডিডেটকে আজকের ডাকা হবে ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য। এবং সেটি সন্ধ্যে 7টার পরে প্রকাশিত হবে। তো সেখানে পরীক্ষার্থী ছিল কত? প্রায় 2,93,192 জন। এই ছিল টোটাল ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল অনলি ফর ক্লাস 9-10। এবং তাদের মধ্যে প্রায় 37,000 প্লাস ক্যান্ডিডেটকে আজকে কমিশন ডাকবে ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য। আর আধ ঘন্টার অপেক্ষা, তারপরে প্রত্যেকে যে যার মার্কস এবং কাট অফ দেখতে পারবে। তো আমি সে নিয়ে অবশ্যই ভিডিওতে আসবো। তো আরেকটি বিষয়, 2016 মানে যারা ওয়েটিং লিস্টে ছিল, মানে প্যানেলের মধ্যে চাকরি হয়নি, তারা অনেকে কিন্তু এবারে 2025 সালেও পাশ করেছে। কিন্তু ব্যাপারটা তাদের বয়স পেরিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের ইন্টারভিউতে ডাকা হয়নি, যেটা অভিযোগ। তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে তাদের ইন্টারভিউতে কমিশন ডাকেনি। এ নিয়ে যে একটা কেস হলো, আজকে মহামান্য বিচারপতি পরিষ্কার উল্লেখ করেছেন যে 2016 ওয়েটিংয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পাননি, তারা 2025 উত্তীর্ণ হয়েছে, তাদের কিন্তু প্রত্যেককে ইন্টারভিউতে ডাকতে হবে। ঠিক আছে, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল।